নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। রেসিপিটির নাম হলো পেঁপের জুস। তা পেঁপে তো বাড়িতে রেখে দিলে অনেক সময় কি পেকে যায়, বেশি নরম হয়ে যায়, তো অনেকেই পছন্দ করেন না। তা আমি সেই পেঁপে দিয়ে আরও কিছু ফুড অ্যাড করে জুস বানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। খুবই শরীরের পক্ষে হেলদি খাবার। আমি কিভাবে জুস বানাচ্ছি আপনারা দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে কাজু, কিশমিশ, কাঠবাদাম আর আখরোট আর কলা, পেঁপে আর একটা আপেল নিয়েছি। সব ফলগুলো আমি ছোট ছোট টুকরো করে বের করে নেব। একটা মিক্সার জার নিয়েছি বড়। সব একে একে আমি ফুডগুলো দিয়ে দেব। কাজু, কিশমিশ, আখরোট আর কাঠবাদাম। কলাটাকেও আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি। আপেলটাকেও আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। ছোট ছোট এরকম টুকরো করে দেবেন। পেঁপেটার মাঝখান থেকে আমি দানাগুলো বের করে নেব। আস্তে আস্তে চামচ দিয়ে আমি বের করে নিয়েছি। যেহেতু পেঁপেটা বেশি পেকে গেছে, আমি চামচে করে তুলে নেব। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। সকালবেলা বড় কিংবা বাচ্চা এক গ্লাস করে খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, খুবই উপকারী। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমি 1 চামচ চিনি দিয়েছি, 1 চামচ বিট লবণ দিয়েছি, 2 চামচ ছাতু দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। আপনারা জলের পরিবর্তে দুধ দিতে পারেন। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে দুধ দিয়ে আরও একটু পাতলা করে নিতে পারেন। চামচে করে এইভাবে বাটিতে করে খাওয়া যেতে পারে, কিংবা গ্লাসে এইভাবে ঢেলে নেবেন শরবতের মতন করে। অল্প পাতলা করে নেবেন দুধ নিয়ে। আর এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই দেখবেন। আর দেখে যদি ভালো লাগে তা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।